গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। সবাই তোমরা নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আমিও তাহলে সবাই ভালো থাকবো। সকালে তো সব কাজ এমনিতে আমার সকালটা শুরু হয়ে গেল আজকে। তাড়াতাড়ি উঠতে হয়েছে কারণ আমার ছেলের স্কুল শুরু হয়ে গেছে। এখন থেকে আমার আবার সকালবেলা উঠতে হবে। আর সেই আগের মতো 10টা 10:30 পর্যন্ত ঘুমানোর কোনো প্রয়োজন নেই, কারণ আমার ছেলেকে 9টার মধ্যে স্কুলে পাঠাতে হবে এবং 10টার মধ্যে ওর বাবা টিফিন নিয়ে অফিসে যাবে। তাই জন্য আমার সব তাড়াতাড়ি করতে হয়। সকালবেলা উঠে আমি সব কাজকর্ম করে ফেলি। দেখতেই পাচ্ছ আমার স্নান হয়ে গেছে, আমার ঠাকুর দেওয়াও হয়ে গেছে। আমি ওই ফাঁকেই তারপরেই আমি টিফিনটা খেয়ে নিয়েছি। খেয়ে নিয়ে আমি এখন অনেকগুলো কুমড়া ছিল, সব কটা ফ্রিজ থেকে বের করে ওগুলো কাটতে আরম্ভ করলাম। কি বলবো আমার দুঃখের কথা, আমার ফ্রিজটা না একেবারে নষ্ট হয়ে গেছে। কি বলবো, মানে আমার মনটা এত খারাপ। কয়দিন আগে এত ঝামেলা করলো, মানে কি বলবো, এত ঝামেলা হলো ওই গ্যাসটা নিয়ে। পুরো 8 দিন 9 দিন বাদে গ্যাসটা আসলো। আজকে মানে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমার ফ্রিজ নষ্ট। ফ্রিজের যা তরকারি ছিল, আমার সব তরকারি রান্না করা ছিল, যে আজকে কোনো কিছু রান্না করতে হবে না বেশি। ভাত আর কিছু ভাজা করলেই হয়ে যাবে, আর বলবে না। সকালবেলা উঠে দেখি ফ্রিজ খুলে ফ্রিজে কোনো ঠান্ডা হচ্ছে না, সব নষ্ট হয়ে গেছে। ওগুলো সব ফেলে দিতে হলো। মানে এতগুলো মাংস রান্না ছিল, চিংড়ি মাছ ছিল, মাছের মাথা ছিল, সব ফেলে দেওয়ার। মাংসটা রান্না করা ছিল, আর চিংড়ি মাছ আর মাছের মাথাগুলো এমনিতেই ঢোকানো ছিল, ডিপে ঢোকানো ছিল, সব নষ্ট হয়ে গেছে। কত রান্না, আর কি বলবো, ডাল। তারপরে এখন তো আমি একটুখানি দেখি কুমড়া আলুর বটি করব, আর একটু ডাল, আর কি করব ভাবছি, কিছুই চিন্তা করে করতে পারছি না। ওই ডিমের অমলেটটাই মনে হয় লাস্টে কপালে জুটবে, কারণ আমার যে ফ্রিজটা নষ্ট হয়ে গেছে। প্রত্যেকে সব সময় কি সবার মানে মানে যখনই কোনো খারাপ সময় আসে পরপরই মনে হয় আসে। তা আসুক গিয়ে, আমাকে কাবু করতে পারবে না, কেউই আমাকে কাবু করতে পারে না। সারা জীবন এত করে কেউ যখন কাবু করতে পারেনি, আর সময়ও আমাকে কাবু করতে পারবে না, আর ভগবানও আমাকে কাবু করতে পারবে না, বলে দিলাম। যাই হোক, এই কাজকর্ম করে ফেলছে, তারপরে তো আবার স্কুলে যেতে হবে, ছেলেটাকে আনতে হবে। ছেলেটাকে এনে তারপরে খাওয়া দাওয়া করতে হবে। অনেক কাজ, সকাল থেকে কাজ করতে 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 হাঁপিয়ে যাই এক এক সময়। তারপরে হাঁপিয়ে গেলেও ভাবি করতে তো হবেই, আমার কাজ আমাকেই করতে হবে, হাঁপালে তো কিছু করার নেই। দেখো না, আমি এখন এই পাশে প্রেশারে আবার একটু আলু সেদ্ধও বসিয়ে দিয়েছি, কারণ ডাল আর আলু সেদ্ধ আমার ঝিলিক খেয়ে নেবে। আমি একটুখানি ডাল আলু সেদ্ধ আর কুমড়া ছেঁচকি নেবো। আর কালকের একটুখানি আলু পোস্ত আছে, ওটা নষ্ট হয়নি, যেহেতু কালকে তো করেছিলাম, রান্না করেছিলাম, ওটাও আছে, ওইটা দিয়েও হয়ে যাবে। তা ডিমের অমলেটটা আমি আর জুডো খেয়ে নেবো, আর মাও খেয়ে নেবে আলু পোস্ত কুমড়ো ছেঁচকে। মা তো ডাল খায় না, আর ভাজা ডিম খেলে খাবে। মা ডিমটাও খেতে চায় না, ওই ছেঁচকি আর পোস্ত দিয়েই খেয়ে নেবে। এই যে আমার দেখো আমার ফ্রিজটা কি অবস্থা হয়ে গেছে, এখন বন্ধই করে দিয়েছি, কিচ্ছু নেই, চলছেই না। মানে জ্বলছে কিন্তু কিচ্ছুই ঠান্ডা হচ্ছে না, জল হয়ে গিয়ে সারা ঘরে মানে ডিফ্রস্ট হয়ে একবার জলে জলাকার হয়ে গেছে। তাই আমি এগুলোকে বার করে সব আমি বাইরে করে এনে তারপরে আমি মোছামুছি করে রেখেছি। সবজি সব কটাকে আমি মুছে তারপরে বাইরে হাওয়ায় রেখে দিয়েছি, নাহলে তো পচে যাবে, তাহলে আরেক ঝামেলা। আমার তো কি কষ্ট হচ্ছে, কি বলবো, আমার আর কষ্টের সীমা নেই। একের পর এক এরকমই হতে চলে, আর বলবেন না। যাই, এবার স্কুলে যাই, আমার ছেলেকে নিয়ে আসতে যাচ্ছি এবার। এখন মা ঝিলিককে খাওয়াতে আরম্ভ করে দিয়েছে, আর আমি জুডোকে নিয়ে চলে আসি। তাহলে এখন সবাইকে তো রিক্সা করেই যেতাম, যেহেতু আমার অপারেশনটা হয়েছে এখন 3 মাস
3.5 মাস হতে গেছে, তাই জন্য রিক্সাটা এখন বাতিল। এখন নিজে নিজে হাঁটি পায়ে গিয়ে ছেলেটাকে আনতে হবে, কারণ অনেকটা দূর আমাদের স্কুল, জানো তো। এই জন্য ছাতা, তারপরে ছেলের জন্য টুপি সব নিয়ে আমি বেরাই। তারপরে ওখান থেকে হাঁটতে কারোর সঙ্গে যদি দেখা হয় তাহলে তার সঙ্গে গল্প করতে যাই, নাহলে নিজেই দৌড়াতে যাই। আর ফোনটা তো আছেই, আমি দিদিকে ফোন করি, দিদির সঙ্গে কথা বলতে চলে আসি। এই দেখো আমার ছেলের ছুটি হয়ে গেছে, এখন বাড়ির দিকে যাচ্ছি। আর আমি আজকে একটু বকেছি ওকে খুব, কারণ স্কুল থেকে বাড়িয়েই শুনি ওর বন্ধুরা বললো স্কুলে আজকে আবার মারপিট করেছে। জানি না ও গুন্ডা হবে নাকি ভালো পড়াশোনায় একটা ভালো মানুষ হবে, জানি না। ও প্রায় যেখানেই যায় গুন্ডামি করে বেড়ায়। খুব বকেছি, বাড়িতে এসেও বকেছি, খেতে দিচ্ছি তখনও বলছি যে তোকে খুব বকবো। এই যে আমরা খাবার নিয়ে বসে গেছি, ছেলে এখন পড়তে বসেছে, মানে কি আবার খেয়ে দিয়েই তো দৌড়াবে না খেলতে, তার আগে বই নিয়ে বসেছে। আমরা এখন ভাত নিয়ে বসে গেছি, ছেলেকে বলছি আয় খেয়ে নে, খেয়ে দিয়ে উঠে পড়তে বস, তাহলে সেটা একটু মনে থাকবে। স্কুল থেকে এসে এরকমভাবে বসলে পড়াশোনা হয় না। তাহলে আপাতত আমরা খাওয়া দাওয়া করে নিই। আমি আর ব্লগটা বেশি বাড়ালাম না, কারণ এটা আমার ছোট্ট মিনি ব্লগ। আজকে এই দুপুর পর্যন্ত আমি যা করেছি তোমাদের সামনে রাখলাম। তোমাদের যদি পছন্দ হয় বলবে, তাহলে এরকম ব্লগ আমি প্রায় তোমাদের জন্য করব, কদিন বাদেই ছাড়বো। তাহলে আজকে আর কিছু করলাম না। আর এখন আমার তো খিদায় পেট চুচু করছে, এখন আপাতত আমি খাচ্ছি। টাটা, বাই বাই।